एक जोरदार ताली আপনারা দিতে थैंक यू गुड आफ्टरनून সবাইকে এমএর হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার। এটা প্রথমেই বলতে পারতেন হ্যাঁ, মানে এরকম ভাবে হবে না কিন্তু এতক্ষণ যা হয়েছে মানে আপনারা ঝিমিয়ে পড়লে আমিও ঘুমিয়ে পড়বো আর কি। সবাই আছেন তো আমার সাথে? দারুণ, এতক্ষণ শুনে প্রোগ্রাম কেমন লাগছে? ফাটাফাটি। এরপরের প্রোগ্রামটা আরো ভালো হবে, যেগুলো আসছে সবাই সঙ্গে থাকুন। এবং আমাদের নাম শুনলেন, এই বিজনেসে আমরা স্পন্সার্ড হয়েছি বাই দেবব্রত ভারতী কুণ্ডু, আমাদের স্পন্সরের নাম। আমাদের আপলাইন ফাউন্ডারের নাম জগাই চন্দ্রন পূর্ণিমা দাস। এবং আপলাইন যাদের স্টেজ আজকে শেয়ার করছি, বুঝতেই পারছেন এটা একটা অনেক বড় স্টেজ। ইটস এ ভেরি প্রাউড মোমেন্ট ফর, মানে আমাদের জন্য তো অবশ্যই এটা বড় দায়িত্ব। আমাদের ফাউন্ডার এডিসি প্রশান্ত অ্যান্ড গীতা ভট্টাচার্য, এবং আমি যাদের নাম বলছি এদের সম্পর্কে বেশি কথা বলার আমার মানে সময়ও নেই, ধৃষ্টতাও নেই। হ্যাঁ, আমি হারিয়ে যাবো আর কি, কিন্তু এদের জন্য একটা বড় করে হাততালি দিন। মানে এটা একটা গড গিফটেড এলিমেন্ট। হ্যাঁ, মানে যারা আমাদের এই বিজনেসের এত অবধি যারা আসার জন্য এদের অবদান মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং যারা না থাকলে আমাদের জীবনে অনেক কিছুই হতো না হয়তো। এই বিজনেস ওরিয়েন্টেড দে আর নান আদার দেন উজ্জ্বল আর মিঠু চট্টোপাধ্যায়। এবার আর একটা কাপড়ের আপলাইন তার অকুণ্ঠ ভালোবাসা স্নেহ একদম মানে সকলের আড়ালেই পেয়েছি। হ্যাঁ, ফিল করতে পারি প্রকাশটা হয়তো। দে আর অ্যানাদার বিগ আপলাইন, আমাদের গ্র্যান্ড আপলাইন অনিরুদ্ধ মহুয়া ঘোষ। তারপরে এগুলো তো সবাই জানি আমরা, পূর্বাংশুলতা ঘোষ, অসিতা ঘোষ, সকলেরই সান্নিধ্য ভালোবাসায় শিক্ষায় ছত্রছায়ায় আমরা বড় হয়ে উঠেছি। এবং এটা যারা নতুন তারা হয়তো কতটা রিয়েলাইজ করছেন আমি বুঝতে পারবো না, কিন্তু কতজন নতুন আছে দেখবো, কতজন নতুন, একদম নতুন একটু হাত তুলুন না, তার জন্য একটা বড় হাততালি হোক। এবং আস্তে আস্তে আমি আশা করবো রিয়েলাইজ করবো যে কেন আমি বললাম ইটস এ গড গিফটেড এলিমেন্ট। ভগবানের একটু বেশি মানে দিয়ে থাকলে তবে এরকম বিজনেস পাওয়া যায়, এরকম লাইন অফ স্পন্সরশিপে পাওয়া যায়, এরকম এই ঘরে বসে থাকা যায় আমরা। এবং সেটা আমরা প্রত্যেক মুহূর্তে ফিল করি, তার জন্য ভয়ও করে। এনিওয়ে, তো আমরা কথা বলবো আজকে একটু কী করে বিজনেসটা প্রফিটেবল করা যায়, গ্রো করা যায়, সাস্টেনেবল করা যায়, এবং সেখান থেকে অনেক ড্রিম ফুলফিল করা যায়, তাই তো? কিন্তু কী করে করা যায় বলুন? এটা সহজে কী করে করা যায়? খুব সহজে এরকম কী করে করা যায়? একজন টিচার এসে ক্লাসে জিজ্ঞেস করেছিল যে নিজের জীবনের গোল বলো, তোমার জীবনের গোল কি? গোল বা পারপাস ছাড়া কিছু হয়? একজন ছেলে রাজু, সে উঠে বলেছে যে আমি মাল্টি বিলিয়নিয়ার হব, আমার একাধিক স্টেটে বাড়ি থাকবে, অ্যাব্রডেও বাড়ি থাকবে, আমার 365টা গাড়ি হবে, প্রতিদিন একটা করে গাড়ি নেবো, এটসেট্রা, বিদেশ যাবো। আমার মানে একটা রচনা লিখে ফেলেছে। স্যার ফিড আপ হয়ে গেছে যে লাইফের গোল বলতে বলেছি এত কিছু করেছে। তো দীপাকে বলছে, দীপা টেল মি, ছোট করে বলো তোমার লাইফের গোল কি? রচনা করবে না। দীপা বলছে যে আমি ওকে বিয়ে করবো, রাজুকে বিয়ে করবো। ভেরি সিম্পল এবং স্মার্ট আনসার, যা করার তো রাজুই করে ফেলেছে। ঠিক আছে, মানে কিন্তু এই ব্যবসা এরকম ভাবে হবে না, ওটা আমাদেরকেই করতে হবে। হ্যাঁ, প্রফিটেবল আমাদেরকে হতে হবে, গ্রো আমাদেরকে করতে হবে। কিন্তু এটা স্মার্ট আনসার, আমার খুব ভালোও লেগেছে, আমি এটাকে ডিনাইও করতে পারি না। কেউ একটা কিছু করুক, তার সাথে আমি জুড়ে যাবো। তো এখানে অনেকটা সেরকমই আছে, কিন্তু যা করার আপলাইনটা সব করে রেখে দিয়েছে, বাকিটা আমাদের খালি তাদের ফুটপ্রিন্টটা ফলো করতে হবে। দেখুন, প্রফিটেবল বলতে আমি বুঝি দুটো জায়গা, একটা আমার পার্সোনাল যেটা ভলিউম টার্নওভার, আর আমার গ্রুপ ভলিউম, তাই তো? খুব সিম্পলি বলুন, পার্সোনাল ভলিউম আজকে এই মাস থেকে, জাস্ট আজকে থেকে নতুন একটা ইনকাম চালু করলো এসএসআই, সবাই জানি তো আমরা। আপনি ক্যালকুলেট করে দেখবেন ট্রেড ডিসকাউন্ট, সিএসআই, এসএসআই কম্বাইন করলে 30% প্লাস মান্থলি রিটার্ন আসে। যদি এটাকে বছরের ব্যাপারটা ক্যালকুলেট করে যদি মাসে নিয়ে আসেন, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, একটা মানুষ যা ব্যবসা করবে 30% প্লাস রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। এর থেকে প্রফিটেবল বিজনেস মানে কোথায় খুঁজতে যাবো বলুন? আর কিছু প্রমোশন প্রায় প্রত্যেক মাসেই চলে, তাই তো? যদি প্রমোশনগুলোকে আমি অ্যাড করতে থাকি, এই পার্সেন্টেজ কোথায় যেতে পারে কেউ ক্যালকুলেট করেছেন? 50-60% হবে তো নাকি? যাদের মধ্যে কোনো ডাউট আছে তারা আপলাইনের সাথে বসে এই ক্যালকুলেশনটা দেখে নিন। ফলে একটা হেলদি কাস্টমার বেস তৈরি করে পার্সোনাল ভলিউমটাকে ঠিক করা, এটা প্রফিটেবিলিটির প্রথম পদক্ষেপ। আর যদি গ্রুপ ভলিউম থেকে আমাকে প্রফিটেবল হতে হয়, তাহলে আমাকে
একটা ব্যালেন্স স্ট্রাকচারে যেতে হবে। ইনিশিয়ালি এই সিস্টেম থেকে যা বলা হয় বা রেকমেন্ড করা হয়, যা শিখেছি, 3 থেকে 4টে স্টেডি গ্রোয়িং লেগ, যেখানে কোর বা বিজনেস বিল্ডার থাকবে, এই তো নাকি? এবং যে কথাগুলো আমি বলছি আজকে শেয়ার করবো, এরকম না যে আপনাদের বলার জন্য বলছি, এটা আমাদেরকেও বলছি। এটাই শিখেছি, এটাই আমরা করি, কিছুটা করেছি, এখনো বাদ বাকিটা করবো, তো আমাদের নিজেদের জন্য বলা। এটাই তো প্রফিটেবল হওয়ার জায়গা নাকি? এবং প্রফিটেবল থেকে যদি গ্রোথ করতে হয় তাহলে যেতে হবে, যে কাজটা করেছি এটা মাল্টিপলে নিয়ে যেতে হবে, এই তো। তো আমি প্রফিটেবল জায়গাটা ছেড়ে জয়ন্তী একটু শেয়ার করুক, আমি পরে আসছি বাকিটা বলার জন্য। তো ওভার টু জয়ন্তী। গুড আফটারনুন। নাম শুনেছেন জয়ন্তী দে সরকার, সঞ্জয় দে সরকার, একসাথে ভীষণ আনন্দ করে বিজনেসটা বিল্ড করছি। আবার একটা নতুন বছর আমাদের ব্যবসা শুরু হলো, সেখানে যেন সকলে আমরা একসাথে অনেক সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারি, এটা ভগবানের কাছে প্রার্থনা করে শুরু করছি। যেটা বললো প্রফিটেবল, এটাই আমাদের কাম্য। তবে প্রফিটেবল হতে গেলে মানে আমাদের মেয়েদেরও কিন্তু এই কনসেপ্ট এবং এই বিজনেসের ফিন্যান্স, কি করে টাকা আসে, এটা ভালো করে বুঝতে হবে। দেখুন, টাকার মানে হিসাব বা টাকা কোথা থেকে আসছে বা এই ব্যবসার ব্যাপ্তি আমরা যদি না বুঝি না, আমরা যে ড্রিমটা লিখছি, যেটা আমাদের সুপ্ত অবস্থায় থাকে, সেটা আমাদের জীবনে এনার্জি হিসাবে কাজ করবে না। যখন আমরা ভালোভাবে বুঝতে পারবো যে এই বিজনেস আমাদের কি মাইলেজ দিতে পারে, আমরা কি পেতে পারি, এই ব্যাপ্তি বুঝলে তবে না আমাদের ড্রিম সেই আমাদের কাছে পাওয়ার হিসাবে কাজ করবে। তখন যেটা হবে, আমরা ডেট মিস করব ড্রিমের, কিন্তু গোলে অ্যাচিভ করবই করব। এরপরে যদি প্রফিটেবলের কথা সত্যি মানে এখানে দেবাশিস দা আর অভিজিৎ দা এত ভালোভাবে বুঝিয়ে গেল যে মর্নিং নিউট্রিশন। দেখুন, আজকের দিনে হেলথ ইজ মানে ওয়েলথ, এবং নিউ নর্মাল মেথডে আমাদের এই জিনিসগুলোকে অ্যাডপ্ট করতে হবে যদি প্রফিটেবল হতে চাই। এবং আমাদেরকে নলেজ নিতেই হবে, যে নলেজ সেশনগুলো বললো যে বিজনেসের ভলিউম ক্রিয়েশন, গ্রুপ পিভি, পার্সোনাল পিভির ব্যালেন্স আমরা যদি মেয়েদেরও জানতে হবে কোথা থেকে, এই যেটা আমার মানে হাজব্যান্ড বলছিল স্ট্রাকচার, ভীষণ ভালোভাবে বুঝতে হবে। এবং এই প্রফিটেবল হওয়ার জন্য কেন আমরা মানে যে লিস্ট করি, মানে মানুষের যখন নাম লিখছি, কোথায় প্রোডাক্ট দিয়ে কিভাবে কাজ করব, কাদের সাথে মর্নিং নিউট্রিশন নিয়ে কথা বলবো, ক্রস সেলিং কিভাবে করব, মানে আমাদের কিভাবে আমরা স্যাম্পেলিং করব, এই সমস্ত কিছু, স্কিন অ্যানালাইজার মেশিন নিয়ে কিভাবে কাজ করব, যা যা জিনিস আছে এইগুলোর ওপরে কিন্তু আমাদের দারুণ দখল থাকতে হবে। তার কারণ নতুন জিনিস অ্যাডাপ্ট না করলে আমরা অ্যাকশানে সেটাকে কনভার্ট করতে পারবো না, তাই না? তাই আফটার সেল সার্ভিস স্যাটিসফাই করা, এইগুলো কিন্তু এই কাজের মাধ্যমে আমাদের করতে হবে, তবেই আমাদের কিন্তু প্রফিটেবিলিটি আসবে। এরপরে যদি সাস্টেনেবলের কথা বলি এবং গ্রোথ যেটা হবে, আগে গ্রো করব তবে সাস্টেন করব, না সাস্টেন করে গ্রো করব, দুটোর মধ্যে আমাদের ব্যালেন্স দরকার। আমাদের আগে নিজেদের সাস্টেন হতে হবে। আমরা এই বিজনেসে রয়েছি এবং বিজনেসটা আমাকে দিয়ে শুরু হয়, আমি যেন সঠিক ফর্মে থাকি, সেটা সবচেয়ে বড় কাম্য। এবং ইন্টারনাল গ্রোথ না আসলে কিন্তু এক্সটার্নাল গ্রোথ আসবে না, তাই না? তাই ইন্টারনাল গ্রোথের জন্য দরকার মেন্টাল ফিটনেস বা মেন্টাল মাইন্ড ম্যাপিং, ভীষণ দরকার। মাইন্ড ম্যাপিং ছাড়া আমি আজকে একরকম ভাবছি ব্যবসাটাকে নিয়ে, দুদিন অন্যরকম ভাববো, তাহলে কিন্তু আমি ট্র্যাকের থেকে চ্যুত হয়ে যাব। তাই মাইন্ড ম্যাপিংয়ের জন্য দরকার আমার বুক, সিডি, মানে স্ট্রিমিং এখন, এবং অফলাইন, এই যে কম্বিনেশন, এটাই আমার মেন্টাল ম্যাপিংকে ঠিক করবে। এবং যেখান থেকে আমি আজকের আমি থেকে বেটার ভার্সন হব, তবে না আমি সাস্টেন করব, তাই না? তাই নিজেকে আগে কিন্তু এই বিজনেসে সাস্টেনেবল করতে হবে। এরপরে যে মেন পিলার, আমার সাথে যে মানুষগুলো আসছে, মানে দ্যাট ইজ রিলেশনশিপ। এবং একটা বিজনেসকে সাস্টেনেবল করতে গেলে একটা মানুষের সাথে আমার যে সুসম্পর্ক, সেটা দিয়ে একটা বিজনেস তৈরি হয়। এবং ধরুন আমি অনেককে ডেকে আনছি কিন্তু আবার চলে যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে কি আমার ব্যবসাটা সাস্টেনেবল হলো না। তাই রিলেশনশিপ ইজ দ্য গ্লু অফ দিস বিজনেস। এবং রিলেশনশিপের জন্য যেটা দরকার, আমি যখন একটা মানুষকে এই ব্যবসায় নিয়ে আসছি, তা মানে যে কোনো, সেটা ঘর থেকেই শুরু হয়, শুধু মানুষকে আনছি তা না। এবং যেহেতু বলা হয় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমরাই জাস্ট আমাদেরকে ফলো করে একটা মানুষ আমাদেরকে দেখে আসছে, কারণ অ্যামওয়েকে কেউ চেনে না। আমার সাথে যে মানুষ আসছে বা আপনাদের সাথে যে মানুষরা জয়েন করছে, তারা কিন্তু আমাদেরকে দেখে জয়েন করছে। তাই ক্ল্যারিটি ভীষণ দরকার। কনফিউশন দিয়ে কিন্তু রিলেশনশিপ সাস্টেন করে না। এবং সেখানে
মানে আনকন্ডিশনাল ফেথ রিলেশনশিপের মেন পিলার। ট্রানজাকশনাল রিলেশনশিপ দিয়ে রিলেশনশিপ স্টেডি করে না। ট্রানজাকশনাল রিলেশনশিপ মানে দুটো প্রিপোজিশন। ট্রানজাকশন রিলেশনশিপ মানে আমার তোমার, আমার কতটা পেলাম এই বিজনেস থেকে আর তোমার কি আছে বলো, এইটা দিয়ে বিজনেস হবে না। দরকার আই অ্যান্ড ইউ, আমি আর তুমি। সেখানে দরকার ফেথলেস, মানে আমি আর তুমি, এই যে বন্ডিং, এইখানে হলো একটা ফেথফুল রিলেশনশিপ। ট্রানজাকশনাল রিলেশনশিপ দিয়ে কিন্তু এই ব্যবসাটা গ্রো করা যাবে না। এবং প্রথম রিলেশনশিপ আমাদের প্রফেশনাল দিয়ে শুরু হয়, কিন্তু তারপর কেজো দিয়ে কিন্তু একটা বন্ডিং তৈরি হয়, যে বন্ডিং আমি চোখ বন্ধ করলে যে কোনো সিচুয়েশানে আমার টিম মেম্বারদের চোখ মনে পড়বে। এরকম একটা রিলেশনশিপের জন্য আমাকে হতে হবে ব্রিজ মেকারের কাজ করতে হবে, নট ব্রিজ ব্রেকার। ব্রিজ মেকারের জন্য আমাদের জাজমেন্টাল হলে চলবে না, আমাদের যে কোনো যে কোনো পজিশানে আমাকে অ্যাকসেপ্টেন্স শিখতে হবে, এমপ্যাথেটিক্যালি বিজনেসটা বিল্ড করতে হবে। আর নেভার 3 C's, যেমন যেটা আমরা সকলে জানি, নেভার কন্ডেম, কমপ্লেন, ক্রিটিসাইজ, এই 3 C'কে দূরে রাখতে হবে। তবে কিন্তু আমি ব্রিজ মেকারের কাজ করতে পারবো একজন আপলাইন হয়ে। ব্রিজ ব্রেকার কিন্তু আমরা যে কোনো সময় হতে পারি। আমরা যদি একটু জাজমেন্টাল হয়ে যাই, আমরা যদি ভাবতে পারি এই একটা বৃষ্টি হলো, মিটিংয়ে আসলো না, কিন্তু আমি কি একটা ফোন করে দেখেছি সে তার আর কি অসুবিধা হলো, শুধুই কি বৃষ্টিই কারণ? তাই ডোন্ট বি আ জাজমেন্টাল। জাজমেন্টাল হলে কিন্তু রিলেশনশিপ ব্রেক করবে। এরপরে যেটা এফর্টলেস এফর্ট, একটা রিলেশনশিপ তৈরি করতে গেলে আমার এফর্ট লাগবে, কিন্তু উইদাউট এফর্ট, মানে এফর্টলেস এফর্ট দিয়ে একটা রিলেশনশিপ গ্রো করে। দেখুন আমার হাজব্যান্ড এখানে একটা ছবি এঁকেছে, আমি জাস্ট বলি, তারপরে হয়তো ও আর একটু ইলাবোরেট করবে। দেখুন এখানে আছে ঘোড়া আর অনেক চাবুক, একজন ছুটিয়ে চলেছে, কিন্তু একটাই ঘোড়া, আমি একজনকেই নিয়ে এসছি। আর অনেক চাবুক বলতে আমি বোঝাতে চাইছি অনেক রকম, আমরা প্রমোশন, অনেক তার চাপ, অনেক কিছু, মানে আপনি চাবুকটার দিয়ে বলতে পারেন অনেক কিছু আমি একজনের ওপরে চাপিয়ে দিচ্ছি। একটা ঘোড়া, আমার টিমে একজনই আসছে, আমি ভাবছি সে একটা চাঙ্গা ঘোড়া, আমি জানি সে যদি ছোটে অনেক কিছু করতে পারবে, কিন্তু অতগুলো চাবুকের আঘাতে সে হয়তো বসেও পড়তে পারে। তাই গ্রোথ আমার আটকে যেতে পারে যখন অনেক কিছু একজনের ওপরে চাপিয়ে দেবো। তার থেকে চলুন আমরা অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ করি, অনেক ঘোড়া আসুক আমাদের টিমে, চাঙ্গা ঘোড়া, কিন্তু চাবুক থাকুক একটা, সেটা ভালোবাসার, সেটা ফেথের, যেখান থেকে একটা স্ট্রং বন্ডিং তৈরি হবে। সো থ্যাংক ইউ, ওভার টু মাই হাজবেন্ড। থ্যাংক ইউ। তো ওটাই বলার জন্য একটা জাস্ট এমনি আঁকার, আপনি ড্রয়িংয়ে গিয়ে লাভ নেই। সেন্সটা হচ্ছে যে আমি যদি গ্রো করি, গ্রো মানে টু প্রডিউস মোর রেজাল্ট, এটা কিন্তু আমরা যেভাবে খুশি করতে পারি, যেভাবে খুশি করতে পারি, তাই না? গ্রোথ যেভাবে খুশি আসতে পারে। তো যেরকম আমাদের সময় বলা হতো যে আপনি সিলভার যাবেন, তো যা টাকা পয়সা আছে সেদিন 10 লাখ টাকার প্রোডাক্ট কিনে নিন, পরের মাসে তাহলে বউয়ের যা গোল্ড ফোল্ড আছে সেগুলো নিয়ে নিন, সেভাবে গোল্ড হতে পারেন। তো আগে বলতো আপলাইনরা এরকমভাবে বলতো, কিন্তু এটা সাস্টেনেবল না। আমরা মনে হয় সবার কমন চাওয়া হচ্ছে যে আমি গ্রো করতে চাই, কিন্তু যেই গ্রোথটা আমার সাস্টেনেবল হবে, সেই সাস্টেনেবিলিটির দিকে তাকিয়েই যদি গ্রোথটার কথা ভাবি, তাহলে আমার আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্রোচটা এমন হওয়া দরকার, ঠিকঠাক হওয়া দরকার, তাই তো? যেটাও বলছিল যে আমি কোনটা সাস্টেন করবে, সবাই বুঝতে পারছি। যদি আমি এখানে মোর নাম্বার অফ হর্সেস বা লেগস যদি যোগ করি, হান্টার না, এবং হান্টারটা পজিটিভ সেন্সে বলা হয়। দেখুন যেটা বললাম যে প্রচণ্ড প্রফিটেবল বিজনেস, আর কত প্রফিট, আর কত কি, 12 মাস। আপনি আপনাদের যে কোনো আপলাইনদের কাছে জিজ্ঞাসা করুন বা প্রশান্তর কাছে জিজ্ঞাসা করতেই পারবেন, সারা বছরে এমন প্রমোশন দিতে মাত্র 2 মাস, তাই না? এত কিছু নেই। এটাই তো ব্যাপার, আমাদের আপলাইনরা যা পায়নি সেটা আমরা পাচ্ছি, যেটুকু আমরা পেয়েছি তার থেকে অনেক বেশি আমাদের ফ্রন্টলাইনরা পাচ্ছে। তো তার একটা লিমিটেশনস আছে বা এক্সপায়ারি আছে। এটা আমার এক্সটার্নাল মোটিভেশন, এটা আমার ডিরেকশন, এটা আমার দারুণ। যে কোনো প্রমোশন, যে কোনো রিওয়ার্ড, ক্যাশ নন ক্যাশ, আমাদের বিজনেসের মূল অ্যাট্রাকশন, কিন্তু লং টার্ম সেন্সে আমার বিজনেসকে এগিয়ে নিয়ে যাবে আমার ইনার ইন্সপিরেশন বা মোটিভেশন, তাই তো? এগ্রি তো? সো এই জায়গাটা দরকার। সো গ্রো যদি করতে হয়, এই গ্রোথকে যদি সাস্টেন করতে হয়, তাহলে আমাকে এটা বুঝতে হবে যে ইটস আ লং টার্ম গ্রে। এবার একটা কিছু গ্রে এরিয়া থাকতে পারে, যে কোনো প্রফেশনে থাকতে পারে, যে না সেটা ব্ল্যাক, না সেটা হোয়াইট, না এথিক্যাল, না আনএথিক্যাল, সেইটাকে ধরে আমি গ্রোথ আনতেও পারি। কিন্তু এটা কিন্তু সিস্টেম বলছে না। সিস্টেম বলছে 9 কোর স্টেপস, যারা আমাদের ফাংশন নাম্বার বাড়ে, আমাদের স্পিকার নাম্বার বাড়ছে, কোর পিপল যারা বিজনেস বিল্ডার, তারা প্ল্যানটাকে বুঝেছে, যারা প্রোডাক্ট কেন ইউজ করবো ক্লিয়ার,
এই প্ল্যানটা মানে যাদের ফিউচারিস্টিক সেই ধারণা আছে, এরকম মানুষ তো লাগবে নাকি আমাদের? এই মানুষটা, ফলে দেখা যাবে যে সাস্টেনেবিলিটি এবং গ্রোথ একে অপরকে যদি আমি কানেক্ট করি, তাহলে দেখা যাবে আমাদের লং টার্ম সেন্সটা রাখতে লাগবে, ডিলেড গ্র্যাটিফিকেশন। আর হচ্ছে শুধুই কি করছি, কি রেজাল্ট আনছি তা না, আমি কিছু ক্রিয়েট করছি কিনা। কেন কম্পাউন্ডিং এফেক্ট, লেভারেজ করা, যদি এটাকে আমি দেখি তাহলে বলছে, সিস্টেমটা বলছে যে বিল্ডিং বিজনেস বিল্ডার, দিস ইজ আ বিজনেস অফ বিল্ডিং বিজনেস বিল্ডার। তার মানে যেটা আমি করছি, আমার আপলাইন শিখিয়েছে, আমি আমার আপলাইনকে ডুপ্লিকেট করে শিখেছি, সেটাই আমি পাস অন করছি। আমার টিমে মাল্টিপল এরকম বিজনেস বিল্ডার রয়েছে, তবে আমি এটাকে লেভারেজ করতে পারবো বা কম্পাউন্ড করতে পারবো এবং এটা সাস্টেন হবে, ঠিক তো নাকি? এবং এটা বলাই হয় যে ট্রু বিজনেস পারসন হচ্ছে সে যে বিজনেসের অনেক কাজ নিজে একা করে না, সবাই মিলে করে। তো এটা এই সেন্সটা পরিষ্কার। কিন্তু গ্রোথ একটা মাইন্ডসেট, গ্রোথ একটা মাইন্ডসেট। এটা সকলের এই ফেজের মধ্যে দিয়ে আমরা গেছি, আমরাও চলি। এই গ্রোথ মাইন্ডসেটটাকে যদি আমি রাখতে পারি, সাস্টেন করতে পারি, যেটা আমি করবো, মানে আমার দ্বারা যে জিনিসটা প্রডিউস হবে বা ক্রিয়েট করবো, সেটাও সাস্টেন করবে। সবাই মানেন তো? এবং সেই মানে ধরুন এই যে আমরা দেখেছি যে দু রকমের মাইন্ডসেট হয়, একটা স্ট্যাগনেন্ট, একটা গ্রোথ। তো স্ট্যাগনেন্ট মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে যাওয়া এবং ওখানে থাকা দুটো আলাদা জিনিস। এই জার্নিতে এগুলো আমরা সবাই জানি আর কি, যে একটা কমফোর্ট জোন থাকে, সেখান থেকে যখনই আমাকে বেরোতে হয়, একটা স্ট্যাগনেন্ট মাইন্ডসেট থেকে যখন আমি বাইরে পা রাখছি, প্রথমে যে জোনটার মধ্যে দিয়ে যেতে হয় সেটা আমার কমফোর্ট জোন, তারপরে আমার ফিয়ার জোন, তারপরে আমার লার্নিং জোন। এই ভয়কে যদি আমি জয় করতে পারি, মাউন্টেন ডিউ খেয়ে না, মানে বুঝলেন, মানে আপনার সঙ্গে বলি, এটা যাবে কিভাবে? এটা যেতে পারে থ্রু 9 কোর স্টেপস, কার্ডিনাল রুল, 3 পাওয়ারের মধ্যে থাকলে, পাওয়ার প্র্যাকটিস করলে আমার মধ্যে পাওয়ারটা আসবে। এটা দারুণ কাজ করেছে, দেখেছি এইগুলো আমাদের জন্য কাজ করেছে। এবং লার্নিং জোনে যখন যাবো, আমি শিখে গেছি ব্যাপারটা, তারপর হচ্ছে কমফোর্ট জোন। এবং এই জার্নিতে যে কটা জিনিস, যে গ্রোথ টিপিক্যালি কিছু যারা গ্রোথ মাইন্ডসেটে রয়েছে, তাদের কিছু কমন কোয়ালিটিস বা ক্যারেক্টারিস্টিক থাকে। তারা অলওয়েজ গোল এবং পারপাস ড্রিভেন, অলওয়েজ গোল সেন্ট্রিক, ভেরি ফোকাসড। লাইফে কেন তারা কি করছে, কি করছি এপাশ ওপাশ সেট করে নিতে পারবে, কেন করছি ইজ ভেরি ক্লিয়ার তাদের কাছে। এবং দে আর রেডি টু লার্ন অ্যান্ড চেঞ্জ। গ্রোথ মাইন্ডসেটের একটা মানুষকে স্ক্যান করে দেখা যায়, দে আর, এটা কমন কোয়ালিটিস, দে আর অলওয়েজ রেডি টু লার্ন অ্যান্ড চেঞ্জ। দে আর ভেরি কমিটেড। কমিটেড ছাড়া, মানে কমিটমেন্ট ছাড়া বড় কিছু ঘটাতে আপনারা কাউকে দেখেছেন বাইরে, এই বিজনেস ছাড়া কাউকে? প্লিজ একটু দেখুন, কাউকে দেখেছেন? সাকসেসফুল প্রফেশনাল অ্যাথলিট, সিঙ্গার, এনি পারফর্মার, এনি জগতে কাউকে দেখেছেন? আপনারা দেখেনি? কোনো প্রফেশনাল আমাদের এখানেও নেই। এত ভালো বিজনেস আমাদের না, মানে কিছুই লাগবে না কিন্তু সব পাবো। তো কমিটমেন্ট এখানে থাকবে, লাগবে তো নাকি? দে অলওয়েজ বিলিভ ইন লং টার্ম গেম। সেটা আমার নিজের ড্রিম বা গোল হোক বা রিলেশনশিপ হোক, দুটো ক্ষেত্রেই দে অলওয়েজ বিলিভ ইন ডিলেড গ্র্যাটিফিকেশন। যে কোনো সম্পর্ক, যে কোনো কিছু ম্যাচিওর একদিনে হবে না, কিন্তু একদিন হবে, তাই তো? তো এই লং টার্ম গেমে তারা প্রচন্ড বিশ্বাস। এবং যদি আমি লং টার্মে বিশ্বাস করি, তাহলে আমাকে মানতে হবে, দেখুন আমি ছেড়খাড় করতে পারি ডেকোরেশন নিয়ে, ফাউন্ডেশন নিয়ে না। এবং এটা একটা কনস্ট্রাকশন, এটা একটা ক্রিয়েশন, উত্তম মঞ্চটা আমরা দেখেছি এত বছরের ভেতরে কিছু ইন্টারনাল ডেকোরেশন চেঞ্জ হয়েছে, অনেকেই পুরনো দেখেছি না, কিন্তু ফাউন্ডেশনটা চেঞ্জ করার কোনো চান্স ছিল না, ছিল কি? হ্যালো, লং টার্ম কনস্ট্রাকশনের জন্য, লং টার্ম ক্রিয়েশনের জন্য আমি ডেকোরেশন বারবার চেঞ্জ করতে পারবো, এটা নিয়ে কোনো কথা, কিন্তু ফাউন্ডেশন নিয়ে কোনো কথা হবে না। তো রুট, মানে আমি একটা ওয়েল গ্রাউন্ডেড হই। তো এরা সবসময় ওই জায়গাটা দেখে যে গ্রোথ মাইন্ডসে ওয়েল গ্রাউন্ডেড একদম। এবং দে আর ভেরি অপটিমিস্টিক, মানে যখন আমি অপটিমিস্টিক মানে রিয়েলিস্টিক না, একটু ডিফারেন্ট, আজকে বলার দিন না, ওটা কিন্তু রিয়েলিস্টিকের থেকে একটু পজিটিভও না, অপটিমিস্টিক ইন এনি সিচুয়েশন। যখন বিজনেসটা প্রচন্ড খারাপ যাচ্ছে, মানে দেখুন আপস অ্যান্ড ডাউনস থাকবেই, কিন্তু আলটিমেটলি কোথায় যেতে চাই সেটা বোঝা যায় একটা মানুষের। যে মানুষটা প্রচুর প্ল্যান দেখিয়ে না পেয়েছে, সেও একই রকমভাবে মিটিংয়ে আসে, অ্যান্ড সেকেন্ডলি তাকে মিটিংয়ে দেখে বোঝা যায় না তার বিজনেসের পরিস্থিতিটা কি। কারোর বিজনেস ফল করেছে, কেউ প্রচুর রিজেকশন শুনেছে, তাই না? তাই আমরা কিন্তু বিজনেস গ্রো করেছে তাই এক্সাইটেড তা নয়, আমরা এক্সাইটেড তাই বিজনেস গ্রো করবে।
আপনার আছেন তো গ্রোথ মাইন্ডসেট পিপলটা একটু টিপিক্যাল, একটু অন্যরকম হয়, বুঝেছেন, মানে একটু অন্যরকম আর কি। আমরা এক্সাইটেড ব্যবসা গ্রো করবে, অ্যাভারেজ মাইন্ডসেট স্ট্যাগনেট, আগে গ্রো করুক তারপরে আমি এক্সাইট হবে, এরকম তো এরকম হবে না আর কি। এনিওয়ে দে, এবং দে আর উইলিংলি সারাউন্ডেড উইথ অপটিমিস্ট, কিছু অপটিমিস্টিক পিপলের সঙ্গে তারা সবসময় নিজেকে বেঁধে রাখবে, এটা যেন তাদের কাছে টপ মোস্ট প্রায়োরিটি। আমি শুনেছিলাম, কতটা তার মানে ভ্যালিডিটি জানি না, মানে সত্য জানি না, কিন্তু শুনেছিলাম যে ধীরুভাই আম্বানির যখন মনে হয় 600-700 টাকা রোজগার ছিল, উনি 5 স্টারে গিয়ে 100 টাকার চা খেতে 5 স্টারে যেতেন, টু অ্যাসোসিয়েট, টু অবজার্ভ, টু লার্ন সামথিং, যে বিজনেস ক্লাস লোকেরা কি বলে। তো ওটা কিন্তু ওনার বিলাসিতা ছিল না, ওটা ওনার ইনভেস্টমেন্ট ছিল, তাই না? এবং গ্রোথ মাইন্ডেড পিপলরা অলওয়েজ তাদের জীবনে একটা কোচ বা মেন্টর বা গাইড আছে, অলওয়েজ। তারা একা একা জীবনে সেলফ মেড এরকম হয়নি কোনোদিন, অলওয়েজ একজন লাইফ কোচ আছে। এবং তাদের মধ্যে ট্রিমেন্ডাসলি সেলফ ডিসিপ্লিন মানে তাদের মধ্যে বলা হয় গ্রিট, GRIT, গ্রিট কন্টেন্টটা খুব বেশি। গ্রিট মানে হচ্ছে যে একটা, তারা প্রচন্ড ডেডিকেটেড এবং প্যাশনেট, তাদের লং টার্ম যে গোল বা ভিশন আছে তার জন্য একদম তারা মানে যেটাকে বলে একদম মাটি কামড়ে পড়ে থাকা। এই গ্রিট কন্টেন্ট, এই কটা কোয়ালিটিস বলা হয় যে গ্রোথ মাইন্ডেড যদি আমাকে থাকতে হয় অল টাইম। এবং দেখুন আমার আপলাইনটা খুব ভালো বলতো যে যত দামি মোবাইল, মাল্টি ফাংশন মোবাইল হবে তার চার্জ তত তাড়াতাড়ি শেষ হবে, তাই না? এবং যে কোনো কয়লা যেটা গনগন করে জ্বলছে, যদি উনুনের মানে থেকে আঁচের থেকে বাইরে বের করে আনি, ওটা কিছুক্ষণ পরে এক্সপায়ার করে যাবে। এই গ্রোথ মাইন্ডেড নিজেকে যদি থাকতে হয়, আমাকে প্লাগড ইন হতে হবে বা ওই উনুনের আঁচে থাকতে হবে, তাই তো? বাড়িতে বসে বসে মানে পজিটিভ হওয়ার মানে চান্স, প্রবাবিলিটি কতটা? হ্যালো, আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা কি, যে বাড়িতে বসে থাকলে আপনারা ভাববেই, ঠিক আছে, কিন্তু মানে আমি বলতে চাইছি যে মানে ওইটাকে ইগনোর করুন, ওটা ভাবা যায়। কিন্তু বাড়িতে একা একা থাকলে কতক্ষণ আমি নিজেকে উত্তেজিত বোধ করবো, বুঝেছেন? কতক্ষণ আর কি। হাজবেন্ড মানে যাই করছে, যাই বাজার করে, যাই কাজ করে, বলে তোমাকে লোকে ঠকিয়ে দেয়, তোমাকে কেউ কিছুই করতে ঠক ঠকায়। হাজবেন্ড একদিন বলে ফেলেছিল, এইটা শুরু হয়েছিল বিয়ের দিন থেকে, ফাইনালি হচ্ছে সাস্টেনেবিলিটি। এতে এত এক্সাইটমেন্ট, এটা পজিটিভলি মানে দেখে দেখছি। হ্যাঁ ঠিক আছে, মানে এরপরে বুঝতে হবে যে সত্যি সত্যি ঠিক কথা, মানে আমরা কিভাবে ঘরে তৈরি হচ্ছি, আমাদের টিম মেম্বারের মধ্যে কি লেগাসি, কি কালচার, সবাই বলছি লেগাসি বিজনেস, কি কালচার দিয়ে যাচ্ছি, সেটা খুব ইম্পর্টেন্ট। গ্রোথ মাইন্ডসেট থেকে সাস্টেনেবল মাইন্ডসেটে যেতে গেলে এগুলো তো লাগবেই, অ্যাডিশনাল যেটা লাগবে, দে শুড বি ভেরি পিপল সেন্ট্রিক। সুপিরিয়র হিউম্যান কোয়ালিটি ছাড়া আপনি বলুন সাস্টেনেবিলিটি আনা যাবে? বুঝলেন না? ডেমো লাগবে, ক্লাসে ফার্স্ট হলেই ভালো লাইফ হবে? চারদিকে তাকিয়ে দেখুন ফার্স্ট বয়রা কি করছে, তাই না? তো ফার্স্ট হলেই সব কিছু হবে, ফার্স্টেস্ট মানে আমাদের। তাই আমার সবসময় কাম বলছে, আপনারাই ধরুন প্রশান্ত দা, গীতা বলি, আমাদের নামটা যখন মনে করবে, দে আর ফার্স্টেস্ট, ব্রিগেস্ট, সব থেকে মানে লার্জেস্ট, ঠিক আছে, কখনো কখনো থ্রু আউট দ্য লাইফ এরকম রিলেশন বসতে পারে, কিন্তু থ্রু আউট দ্য লাইফ, এন্টায়ার লাইফ যদি এটা মনে করে বসে, মনে করে আমাদের নামটা মনে করে, দে আর সেফেস্ট। যে আমরা খুব প্রাউড যে এরকম একটা কাপেল আমাদের টিমে আছে। আমার এটা সব থেকে বড় প্রাইজ দেবে, তাই না? জীবনে চলতে গেলে কোনো সময় একটু বেশি জোরে আসতে হবে, কিন্তু থ্রু আউট দ্য লাইফ যেন নিশ্চিন্ত বোধ করে, আমি যেন আমার আপলাইনের টিমের একটা অ্যাসেট হতে পারি, লাইবিলিটি না, তাই না? এইটা আসল দরকার, এবং এইটাই লিগাসিটা কন্টিনিউ করবে। এবং সেখানে আমাদেরকে মনে রাখতে হবে, এবং আমরা সেই কালচারটা তৈরি করতে পারবো যে দের ইজ স্লাইট ডিফারেন্স বিটুইন অ্যাম্বিশন অ্যান্ড গ্রিড। একটা ছোট্ট তফাৎ আছে, তাই না? কোনটা গ্রিড এবং কোনটা অ্যাম্বিশন। এবং দেখুন, যেটা বলছিলাম যে অপরচুনিটি দিন দিন বাড়ছে, তার মানে অতীতের লোকেরা অপরচুনিটি কম পেয়েছে, সব কটা অপরচুনিটি যে পেয়েছে সব কটাই গ্র্যাব করতে পেরেছে, এটা হয়নি। আমি আমাদের ক্ষেত্রে বলতে পারি যে বেশিরভাগটাই গ্র্যাব করতে পারিনি হয়তো, তাও তো কিছু করা যায়, বুঝতে পারছেন? মানে কোথাও স্লো ইজ ফাস্ট, কোথাও লস ইজ উইন, এটা ভ্যালিডেট করতে হবে তো আমাদের, নাকি? হ্যালো, এত আসতে বলছেন, রিয়েলি তাই। এবং একদম মানে এবং দুদিন আগে মানে এমজি মেট্রো স্টেশন থেকে অটো ধরবো, সেই লাইনে দাঁড়িয়ে আছি, পেছন থেকে একজন
আমি একজন প্রথমে একজন ভদ্রলোক, তারপরে একজন মহিলা, একটু ক্যাওয়াস তৈরি হলো, পেছনে দুজন ভদ্র মহিলা আগে গিয়ে বসতো, ভদ্রলোক বলছে যে উনি প্রথমে ছিলেন হ্যাঁ তেনা, কথোপকথা বলতে বলতে এই ভদ্রমহিলা ওই ভদ্রলোককে বলে বসতেন যে বোকার মতো দাঁড়িয়ে থাকলে কি করবো আমরা, মানে অ্যাজ ইফ দাঁড়িয়ে থাকলে ওরা পেছন থেকে এসে চলে যাবে। কিন্তু একই সময় আমরা অনেকে পোস্ট করেছি ওই কেনিয়ার অ্যাথলিট আর স্কটিশ যে অ্যাথলিট ইভান ফার্নান্ডেজ ম্যারাথন দৌড়ে ও ভুল বুঝে ও ভেবেছে রেসটা ওভার হয়ে গেছে, ও স্লো করে দিয়েছিল। পেছন থেকে ইভান আসছিল, ওকে ওভারটেক করে চলে যেতে পারত। ও ওকে চেঁচিয়ে ওকে বলছে, ওর ভাষা ও বুঝতে পারছে না স্প্যানিশ, ও ওকে ধাক্কিয়ে গিয়ে মানে নিজে নিয়ে গিয়ে ওকে ফার্স্ট করে, ওকে যখন জিজ্ঞেস করা ওটা করলেন কেন, বলছে এই পুরস্কারটা নিয়ে আমার কি হবে, তাই না? তো কোথাও কোথাও লসটাই তো উইন। আমরা তো এডিএসজি টিমে আছি, তাই না? আমাদেরকে এটা মানায় যে দাঁড়িয়ে থাকলে কি করবো। যে ছিল না যে এক ধনী ব্যক্তি ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার ছেলেকে গ্রাম দেখতে নিয়ে গেছে তাদের কাছাকাছি, যে দারিদ্র্য কি হতে পারে দেখাবে। সারাটা দিন মোটামুটি কাটিয়ে যখন ফিরে আসছে, তখন সেই ছেলেটির ন্যারেশন যে কি বুঝলে বাবা, ওকে ছেলেকে জিজ্ঞেস করেছে, তো ছেলেটা বাবাকে বলছে যে বাবা বুঝলাম আমরা খুব গরিব, আমরা খুব গরিব। এটা ঠিক না, মানে এটা বলছি না যে পয়সা হলেই সব চলে যায়, ওদের মধ্যে সব আনন্দ আছে, তা নয়। বলছি ইটস আ ব্যালেন্স, ইটস আ ব্যালেন্স। আমি যেরকম কিছু অ্যাচিভও করবো, আমার যেন হিউম্যান মরাল ভ্যালুস যেন তৈরি থাকে, সেটা খুব ইম্পর্টেন্ট। ফলে এইগুলো মানে লিভারেজ করতে গেলে আসল বানানটা মনে হয় হওয়া উচিত লাভারেজ। লাভটাই অ্যাকচুয়ালি লিভারেজ, ইটস আ পিপল ড্রিভেন বিজনেস। মানুষ থাকলে সব থাকবে, তাই না? টিম থাকলে পিন আসবে, বিশ্বাস করেন তো? টিম থাকলে এটা ইনশিওর করা যায় না যে টিম থাকবে কি থাকবে না। আগে টিম না আগে পিন। নিশ্চয়ই পিন দিয়েই পয়সা আসবে এবং আমাদের ড্রিম ফুলফিল হবে, কিন্তু মাধ্যমটা তো মানুষ। তাই সুপিরিয়ার হিউম্যান কোয়ালিটি বলতে গিয়ে জয়ন্তীর ভাষায় বলি যে এমপ্যাথি, কম্প্যাশনেট, ফরগিভনেস, এগুলো খুব তাড়াতাড়ি বললাম, টাইম ওভার। যে হিউমিলিটি, ইন্টিগ্রিটি, গ্র্যাটিটিউড, অ্যাকসেপ্টেন্স, এগুলো খুব দরকার, এগুলো খুব দরকার। এবং কোনো রাইট নেই আমাদের নেগেটিভ হওয়ার। এবং প্রি রিকুইজিশন, এই সমস্ত কিছু ঘটাতে পারবো আমরা, ঘটাতে যেটুকু পেরেছি, তাতে ওই জায়গাটায় যেটুকু হেরেছি ওই জায়গাটায়, যে এর 100% রেসপন্সিবিলিটি আমার, 100% রেসপন্সিবিলিটি আমার। ইন এনি সিচুয়েশনে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। যাই আমি চাইছি যে অ্যাপ্লাই, হয়তো আমার মনের মতো অ্যাপ্লাই হয়নি, মনের মতো ফ্রন্টলাইন হয়নি, মনের মতো এটা হয়নি, মনের মতো ফ্যামিলি হয়নি, এনিথিং, বাট এর যদি পুরো দায়িত্ব আমি নিই, কেউ না কেউ আমাকে হেল্প করবে, মানে তো প্রত্যেকে আমরা। আর যখন আমি বিজনেস করতে যাবো, আমার এই ন্যারেশনটা খুব দরকার, যে আমি যখন কাজ করতে যাচ্ছি কোনটা আমার আর কোনটা, একটা সার্বিক চোখ থাকা দরকার, কোএক্সিস্টেন্স। একটা ছোট্ট গল্প বলার লোভ সামলাতে পারছি না। এক গুরুদেব এর কাছে গেছে এক ভদ্রমহিলা, তখন এই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করছে যে মা বৌমার কি খবর। আর বলবেন না, এখনো অভ্যস্ত হয়নি, এত ফাঁকিবাজ আলসি, সে তো 7টা-8টা অবধি ঘুমোয়, ঘর থেকেই বেরোয় না, জল খাওয়ার আমিই করি, বাবু খাওয়া দাওয়া করে অফিস চলে যায়, তারপর সে স্নান ফান করে ঘর থেকে বেরোয়, পাগল হয়ে যাচ্ছে, এই সেই। বলছে বলছে আপনি একটু ঠাকুরকে বলবেন যাতে ঠিক করে দেয়। বলছে হ্যাঁ হ্যাঁ। তো বলছে যে আর বলো মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের কেমন? বলছে মেয়ের কপাল খুব ভালো, মেয়ে রাজরানী হয়েছে, জানেন কোনো কাজটা করতে হয় না মেয়েকে, বাড়িতে কাজের লোক রাখা, শাশুড়ি পুরো ওকে রিলিফ দিয়ে দিয়েছে, ওকে ব্রেকফাস্টটাও ঘরে সার্ভ করে দেয়। মানে বুঝলেন, আমারটা আমার, মানে মেয়ে হচ্ছে ভাগ্যবান আর বউ হচ্ছে ফাঁকিবাজ। এই আমার তোমার সেন্সটা যাওয়া উচিত। কোথাও একটা আমাদের টিম আছে, কিন্তু বলুন এই পুরো টিমটাও কি আমাদের টিম নয়, তাই না? শুধু আমার টিমটাকে এরকম করে রাখা যায়? আমাদের অ্যাপ্লাইমেন্ট টিমটা আমাদের টিম নয়, কিন্তু একটা কোএক্সিস্টেন্স আছে। এটা বলে কি ভালো লাগবে? সবার এই বছরটা দারুণ হবে তো। এবং প্রশান্তদা গোটাদিন যতদিন আমাদের এখানে যাদের কাছে স্টেজে আসেননি, নাম চেনে না, প্রত্যেকের কথা মনে করে বলতে পারবে যে এরকম টিম মেম্বার আমাদের টিমে আছে, আমরা নিশ্চিত। রাইট? থ্যাংক ইউ, ব্যাক টু হোম। बहुत सुंदर, इतनी प्यार भरी मधुर सी बात।